ইসরায়েলের সংঘাতে পুড়ছে মধ্যপ্রাচ্য। আগুনের লেলিহান শিখা খাক করে দিচ্ছে তেহরান ও তেল আবিবকে। প্রথম আঘাত ইসরায়েলের পক্ষ থেকে আসলেও ইরানও পিছপা হচ্ছে না। তারা নিজেদের অবস্থানকে ডু অর ডাই বলেই ব্যাখ্যা করছে। ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ হুমকির পর খামেনির বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দেন যুদ্ধ শুরু হয়ে গেছে। খামেনি লেখেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। এদিকে থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে তেল আবিব। প্রাণঘাতী সংঘাতে বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে আকাশে। জীবন বাঁচাতে তেহরানের মানুষ শহর ছাড়ছেন। ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ দেশও ত্যাগ করেছেন। তবে উভয়ের সংঘাতে প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে যুদ্ধের অভিনব কৌশল। রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে কিন্তু আঘাতের পরিমাণ হচ্ছে কম। বেশিরভাগ মিসাইল আকাশেই ফুটে যায় কিংবা মাটিতে পড়ার আগে অনেকটা গতিশূন্য হয়ে থেমে যায়। আবার দেখা যায় সেই ফাঁকে একটা ভয়ানক গতিতে আঘাত হেনে বসেছে। এখানে সবগুলোই মিসাইল নয়। শুনলে বিষয়টি আশ্চর্য মনে হতে পারে। এসবের অধিকাংশই গতিশীল ধাতব পটকা। কেন তাহলে ইরান এমন কৌশল নিয়েছে? একটি মিসাইলের ভেতরে অনেকটা সামনের দিকে অনেকগুলো ছোট বোমা সেট করা থাকে। এগুলোকে ওয়্যারহেড বলা হয়। একটি মিসাইলে যতগুলো ওয়্যারহেড আছে তার সিংহভাগ থাকে ধাতব ফাঁকা পটকা, আর বাকি এক বা দুটি প্রকৃত বোমা। সবগুলো একই দিকে ফায়ার করা হয়। রাতের আকাশে অগ্নিগোলক হয়ে এগুলো লক্ষ্যের দিকে ধাবিত হয়। মাটিতে রক্ষিত রাডার তখন কোনটা আসল কোনটা নকল সেটা নির্ণয় করতে বিভ্রান্ত হয়ে পড়ে। রাডারকে এভাবে ধোঁকায় ফেলাটাই হলো মিসাইল প্রতারণা। শত শত ধাতব পটকার চেয়ে একটি বোমার মূল্য অনেক বেশি। আগত বোমাগুলো নিয়ে রাডারের সিদ্ধান্ত নিতে হাতে সময় খুব কম থাকে। ফলে অধিক জ্বলন্ত এবং গতিশীল গোলাকে আগত ক্ষেপণাস্ত্র মনে করে রাডার নিজের দামি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। দেখা যায় রাডারের নিক্ষেপে ভুলুণ্ঠিত বস্তুটি আদতেই কোনো ক্ষেপণাস্ত্র ছিল না, তা ছিল একটা ধাতব পটকা। একটা পটকার পেছনে মিলিয়ন ডলারের দামি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েল। এতে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়ে তারা। আমরা আকাশে এগুলোকেই বেশি মাত্রায় দেখে থাকি। রাডার বা আয়রন ডোমকে এসব ফালতু বোমা ব্যস্ত রাখে। ফাঁক দিয়ে তাজা বোমাটি দ্রুত গতিশীল হয়ে লক্ষ্যে আঘাত হানে। ইরানের যুদ্ধ কৌশলে এই পদ্ধতির প্রয়োগটাই বেশি দেখা যাচ্ছে।